সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে প্রত্যেকটা দিন প্রভুর দয়াতে দেখতে পাই এবং ঈশ্বরের ইচ্ছার গুণেতেই আমরা সমস্ত কার্য করতে পারি। তার জন্য পিতাকে ধন্যবাদ দিই, কারণ এই জগতে থেকে, পৃথিবীতে থেকে আমরা প্রত্যেকটা দিন যা যা করি, জানবে আমাদের সমস্ত কার্যের পিছনে ঈশ্বরের দৃষ্টি রয়েছে। তাতে আমরা যদি ভালো কার্য করি তাতে যেমন প্রভু দেখতে পান, ঠিক একইভাবে আমরা যদি কোনো অন্যায় করি, মন্দ কাজ করি, প্রভু তাতেও দৃষ্টি রাখেন। তাই সব সময় যখন তিনি আমাদেরকে দেখেন, আমাদেরও উচিত সব সময় তার উপর নির্ভর থেকে চলা। তো চলো আরও একটি বার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা তোমরা অনেকেই দেখেছো বা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি বলেছি প্রভু যিশুর একটি বাক্যের দ্বারা শয়তান দূর হয়। প্রভু যিশুর একটি কথার দ্বারা, প্রভুর একটি ধমকে শয়তান পালিয়ে যায়। আমরা জানি সেই কথা, আমরা বিশ্বাস করি। আর আমরা যখন বাইবেল পড়ি আমরা সেই বাক্যকে হয়তো খুঁজি যে কোন বাক্যের দ্বারা প্রভু যিশু শয়তানকে তাড়ান। দেখো, গতকালও বলেছি, আমি আজও বলবো এবং আগামী দিনেও বলবো, বাইবেলের কোথাও সেই রকম কোনো নির্দিষ্ট বাক্য লেখা নেই যে শুধুমাত্র এই বাক্যগুলো যদি পড়ো, এই বাক্যগুলো যদি উচ্চারণ করো তাহলে শয়তান পালাবে, তাহলে তুমি অসুস্থতা থেকে সুস্থ হবে। বাইবেলের এমন কোথাও সেই রকম কোনো বাক্য লেখা নেই, কারণ বাইবেল যে বইটা, বাইবেল যে পুস্তকটি, এই পুস্তকে সম্পূর্ণ যদি পড়ি আমরা দেখতে পারবো তখনকার সময়, তৎকালীন সময়ের ঘটনা, বাস্তব ঘটনা, ঐতিহাসিক দিক, তখন তারা কিভাবে চলতেন, কিভাবে তারা ঈশ্বরের উপরে নির্ভর করতেন, ঈশ্বর তাদের কিভাবে সাহায্য করতেন, এই সমস্ত দিক বাইবেলে বর্ণিত রয়েছে। বাইবেল পড়লে কখনোই কোনো মন্ত্র শিখবে না, কারণ এখানে কোনো মন্ত্র উচ্চারণ করার জন্য কোনো মন্ত্র লেখা নেই যে এই মন্ত্রটি পড়লে কি এই বাক্যটি পড়লেই তুমি সুস্থ হবে, এই বাক্যটি পড়লেই তোমার জীবন থেকে শয়তান পালাবে। না, বাইবেল পড়তে গেলে তোমাকে সম্পূর্ণ ঈশ্বরের প্রতি বিশ্বাসটা রেখে, ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে বাইবেল পড়তে হবে। কারণ বাইবেল আমাদের শেখায় ঈশ্বরের কথা, বাইবেল আমাদের শেখায় কিভাবে ঈশ্বরের উপরে বিশ্বাস করতে হয়, সর্বমুহূর্তে সর্বপ্রকার সময় কি করে ঈশ্বরের উপরে নির্ভর করতে হয়, এই সমস্তটা কিন্তু বাইবেল শেখায়। তাই আলাদা করে কোনো মন্ত্র পাবে না, আলাদা করে কোনো বাক্য পাবে না। তাই জন্য এই নিয়ে বসো না বাইবেল পড়তে যে আমি খুঁজে বার করি কোন বাক্যটা পড়লে যিশু আশীর্বাদ করবে। না, এমনটা কিন্তু কোনোভাবে না। যদি আশীর্বাদ পেতেই হয় তাহলে পুরো বাইবেলটা পড়ো, যেই বাক্য পড়ার জন্য বসেছো সেই অধ্যায়, সেই পদ পুরোটা পড়ো, পড়ে শেখার চেষ্টা করো সেখানে কি বলছে তোমাকে সেই বাক্যটি, প্রভু তোমাকে কি নির্দেশ দিচ্ছেন সেই বাক্য থেকে, তাহলে তুমি বুঝতে পারবে, তাহলে তুমি জানতে পারবে। তাই আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো প্রভুর একটি বাক্যের দ্বারা শয়তান দূর হয়। এই কথাটি সত্য, কারণ সেই বাক্য বিশেষ কোনো বাক্য নয়, সেই বাক্য একটাই। যখন যিশু দিয়াবলকে ধমক দেন তখন দিয়াবল দূর হয়। যখন প্রভু যিশু দিয়াবলকে বলে যে দূর হ শয়তান, তখন শয়তান দূর হয়। কিন্তু লক্ষণীয় বিষয়, এই কথাটির মধ্যে কি কোনো বিশেষত্ব পেলাম? এরকম কথা তো আমরা কত মানুষকেই সারাদিনে বলি, যাদেরকে আমাদের পছন্দ হয় না আমরা বলি আমার সামনে থেকে সরে যাও, আমার থেকে তুমি দূরে যাও, আমরা বলি না? এই কথার মধ্যে তো কোনো বিশেষত্ব নেই। কিন্তু জেনে রেখো, প্রভু যিশুর বলা এই একটি বাক্যতেই কিন্তু শয়তান দূর হয়। যেই শয়তান বা মন্দ আত্মা বা ভূত প্রেত অশরীরী যাই বলো না কেন, যদি মানুষের উপরে ভর করে মানুষকে শেষ করে দেয়, সেই মানুষ যদি যিশুর কাছে আসে এবং সেই ব্যক্তি যিশুর কাছে এসে প্রার্থনা করে যদি বলে যে আমাকে সুস্থ করো, আমাকে শয়তান তাড়া করে বেড়াচ্ছে, আমি বাঁচতে চাই, তখন সেই তার একটা কথাতেই প্রভু যিশু তাকে সুস্থ করবেন। কি করে করবেন? একটা ধমকে। কোনো তেল পোড়া, জল পোড়া, মন্ত্র পোড়া কিচ্ছু কিন্তু দেবে না, কোনো ঝাড়ফুঁক কিচ্ছু হবে না। যদি কিছু হয় সেখানে শুধু প্রার্থনা হবে, শুধু প্রার্থনার দ্বারা তখন সেই ব্যক্তির কাছ থেকে শয়তানকে দূর করা হবে। এই প্রার্থনার শক্তি এতটাই, যখন তুমি তোমার কাকুতি মিনতি আরতি নিয়ে প্রভুর কাছে যাও, তখন তুমি প্রার্থনা চাইতে যাও,
তখন তোমার প্রার্থনার উত্তর যেন তুমি পাও, সেই চাহিদা নিয়েই যিশুর কাছে যাও। আর প্রভু যখন তোমার সেই কথা শোনেন, তোমাকে উত্তর দেন, তখন তুমি বলো যে ঈশ্বর মঙ্গলময়। কিন্তু দেখো, অদ্ভুতভাবেই প্রভু যিশু যখন তার একটা ধমকে, একটা বাক্যে শয়তানকে দূর করতে পারেন, তাহলে তার ওই একটা কথা কতই না শক্তিশালী, তখন তার এই একটি বাক্য কতই না মাহাত্ম্যপূর্ণ। যার কথাতে দিয়াবল শয়তান দূর হয়, মানুষের কি সেই শক্তি রয়েছে? মানুষ কি একা পারে? শয়তানের ওপরে কার্য করতে তো মানুষ পারে না। মানুষের শক্তি শয়তানের থেকে অনেক প্রবল নয়, কিন্তু ঈশ্বরের শক্তি শয়তানের থেকে অনেক প্রবল, কারণ ঈশ্বর পবিত্র, শয়তান অপবিত্র। এখানে তো কোনো পার্থক্য আসতেই পারে না। ঈশ্বরের সঙ্গে শয়তানের তো কোনো তুলনাই হয় না, কারণ ঈশ্বর সম্পূর্ণ আলাদা আর দিয়াবল সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণভাবে প্রভু যিশু দিয়াবলের বিপক্ষ, প্রভু যিশুর বিপক্ষ দিয়াবল। কাজে এদের তো কখনোই এক করা সম্ভব নয়। কিন্তু ওই যে ঈশ্বরের ধমকে দিয়াবল দূর হয়। তাই জন্য আজকের যে টপিক আমি নিয়েছি, যে একটি বাক্যের দ্বারা আমাদের জীবন থেকে, আমাদের ঘর সংসারে যদি দিয়াবলের কার্য থাকে, তবে তার থেকে আমরা মুক্তি পাবো। আর সেই বাক্য তো অবশ্যই একমাত্র বাইবেলে রয়েছে। তাই বাইবেল পড়ো আর জানবে প্রভু যখন তোমার সঙ্গে আছেন, কোনো সমস্যা নেই। তাই একটা ঘটনার মধ্যে দিয়ে আজকের আমরা একটু জানার চেষ্টা করব। বাইবেল থেকে যদি দেখি, মথি লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 14 পদ থেকে প্রভু যিশু একজন অসুস্থ ছেলেকে সুস্থ করেছেন। আমরা এটা মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় 14 পদ থেকেও পাবো, আবার লুক তার 9 অধ্যায় 37 পদ থেকেও পাবো। তাই অবশ্যই তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী পাঠ করো। তবে আমি মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 14 পদ থেকে পাঠ করছি। এখানে এরকম বলা আছে, পরে তাহারা শিষ্যগণের নিকটে আসিয়া দেখিলেন তাহাদের চারিদিকে অনেক লোক, আর অধ্যাপকেরা তাহাদের সহিত বাদানুবাদ করিতেছে। তাহাকে দেখিবা মাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হইল ও তাহার নিকটে দৌড়িয়া গিয়া তাহাকে মঙ্গলবাদ করিল। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, ইহাদের সঙ্গে তোমরা কোন বিষয়ে বাদানুবাদ করিতেছ? তাহাতে লোকেদের মধ্যে একজন উত্তর করিল, হে গুরু, আমার পুত্রটিকে আপনার কাছে আনিয়াছিলাম, তাহাকে বোবা আত্মায় পাইয়াছে, আর সেটি তাহাকে যেখানে ধরে সেইখানে আছাড় মারে, আর তাহার মুখে ফেনা ওঠে এবং সে দাঁত কিরমির করে আর কাঠ হইয়া যায়। আমি আপনার শিষ্যদিগকে তাহা ছাড়াইতে বলিলাম, কিন্তু তাহারা পারিলেন না। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, হে অবিশ্বাসী বংশ, আমি কতকাল তোমাদের নিকটে থাকিব? কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? উহাকে আমার নিকটে আনো। তাহারা তাহাকে তাহার নিকটে আনিল। তাহাকে দেখিবা মাত্র সেই আত্মা তাহাকে অতিশয় মুচড়াইয়া ধরিল, আর সে ভূমিতে পড়িয়া ফেনা ভাঙিয়া গড়াগড়ি খাইতে লাগিল। তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, ইহার কতদিন এমন হইয়াছে? সে কহিল, ছেলেবেলা থেকে। আর সেই আত্মা ইহাকে বিনাশ করিবার নিমিত্ত অনেকবার আগুনে এবং অনেকবার জলে ফেলিয়া দিয়াছে। কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন, তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। যিশু তাহাকে কহিলেন, যদি পারেন। যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। পরে লোকেরা একসঙ্গে দৌড়িয়া আসিতেছে দেখিয়া যিশু সেই অসুচি আত্মাকে ধমকাইয়া কহিলেন, হে বধির গোঁগা আত্মা, আমি তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হও, আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না। তখন সে চেঁচাইয়া তাহাকে অতিশয় মুচড়াইয়া দিয়া বাহির হইয়া গেল। তাহাতে বালকটি মরার মতো হইয়া পড়িয়া রইল। এমনকি অধিকাংশ লোক বলিল সে মরিয়া গিয়াছে। কিন্তু যিশু তার হাত ধরে তাহাকে তুলিল এবং সে উঠে দাঁড়ালো। পরে তিনি গৃহে আসিলে তাহার শিষ্যেরা বিজনে তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না? তিনি কহিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। এখানে দেখো, পুরো ঘটনাটা আমরা পড়লাম এবং পুরো ঘটনাটার মধ্যে দেখলাম যে প্রভু যিশুর একটা ধমকে দিয়াবল তার জীবন ছেড়ে সেই বালকটিকে সুস্থ করে দিল এবং দিয়াবল সেই বালকটিকে ছেড়ে পালিয়ে গেল তার একটা মাত্র ধমকে।
কিন্তু অদ্ভুত বিষয় যেটা লক্ষণীয়, যেটা আমরা আমাদের জীবনেও দেখতে পাই বা আমরাও বলতে পারি যে আমরাও তো তাহলে প্রার্থনা করি, এত আমাদের জীবন থেকে কেন শয়তান যায় না? আমরাও তো অনেক প্রার্থনা করি, আমরাও উপাসনা করি, আমরাও যিশুর নামেতেই প্রার্থনা করি, তবুও কেন আমরা পারি না? কেন আমাদের জীবন থেকে দিয়াবল দূর হয় না? ঠিক এই প্রশ্নগুলো আমাদেরও তখন চলে আসে। আর দেখো, প্রভু যিশুর শিষ্যরা কিন্তু পারেনি এই আত্মাকে তাড়ানোর জন্য। তারপরে কিন্তু সেই প্রভুর কাছেই এনেছিলেন সেই ব্যক্তি, সেই পিতা তার ছেলেকে সুস্থ করার জন্য। এখান থেকে অনেক কিছু শেখার বিষয় আছে। প্রথমত, এখানেই আমরা যদি দেখি শুরুতে, যেখানে প্রভু যিশু তার শিষ্যদেরকে বলছেন, হে অবিশ্বাসী বংশ, আর কতকাল আমি তোমাদের নিকটে থাকিব। এখানে অবিশ্বাসী বংশ বলতে শুধুমাত্র যে তার শিষ্যদের বললেন বা বোঝালেন এমনটা নয়। ওখানে উপস্থিত যারা শিক্ষকেরা ছিলেন, যারা ধর্মগুরুরা ছিলেন, যাদের সঙ্গে বাদানুবাদ হচ্ছিল, জনতারা ছিলেন, সবাইকে কিন্তু প্রভু একসঙ্গে বললেন অবিশ্বাসী বংশ। কারণ শুধুমাত্র আমি জনতার কথা তো বাদ দিলাম, যারা সাধারণ জনতা ছিল, সাধারণ লোক, তাদেরকে বাদ দিলাম, তবে সেখানে উপস্থিত যারা ধর্মগুরুরা ছিলেন, যারা শাস্ত্রজ্ঞানে পণ্ডিত, যারা শাস্ত্রীয় মানুষ, তারা যে ছিলেন, ব্যবস্থার শিক্ষকেরা ছিলেন এবং প্রভু যিশুর শিষ্যরা ছিলেন, তাদের ক্ষেত্রে বলছেন এখানে প্রভু যে এটাই তিনি বোঝাতে চান, শুধু ধর্মীয় জ্ঞানে বৃদ্ধি পেলে হবে না, শুধু আমার মধ্যে ধর্মীয় জ্ঞানের ভাণ্ডার থাকলে হবে না, ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস না থাকে, তুমি 10টা পুঁথি পড়ে যদি তোমার জ্ঞান বৃদ্ধি করো, তাতে কোনো লাভ হবে না। তাই একজন সাধারণ মানুষ হয়ে যেটা সবার প্রথমে দরকার, আমাদের সরল বিশ্বাস ঈশ্বরের প্রতি রাখা। তাই জন্য প্রভু বললেন, হে অবিশ্বাসী বংশ। তাদের বিশ্বাস প্রভুর প্রতি ছিল না বলেই, তাদের বিশ্বাসের জোর প্রভুর প্রতি ছিল না বলেই তারা পারেনি সেই ব্যক্তির কাছ থেকে দিয়াবলকে তাড়াতে। কিন্তু যিশু তার এক ধমকেই সেই ব্যক্তির মধ্য থেকে দিয়াবলকে চিরতরে দূর করলেন। শুধুমাত্র তাদের বিশ্বাসের অভাব ছিল বলে তারা প্রার্থনা করতে পারেনি। তাই যেটা আমাদেরও বলার বিষয়, যে যদি না আমাদের বিশ্বাস ঈশ্বরের প্রতি থাকে, আমরা পারবো না কোনো কার্য করতে। যতই আমরা সুন্দর সুন্দর ধর্মীয় জ্ঞানের পোশাক পরে ঘুরে বেড়াই না কেন, যতই নিজেকে আমরা শ্রেষ্ঠ বলি না কেন, যতই আমাদের দ্বারা ঈশ্বরের সেবা করি না কেন, যদি না বিশ্বাস ঈশ্বরের প্রতি থাকে এতটুকুনি, তাহলে কিন্তু প্রকৃতভাবেই আমরা পারবো না ঈশ্বরের সেবা করতে। কারণ বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা সম্ভব নয়। প্রভু যিশুর শিষ্যেরা যদি ওই সময় ওই ব্যক্তির কাছ থেকে দিয়াবলকে তাড়াতে পারতেন, তাহলে প্রভু অনেক খুশি হতেন। কেন হতেন? কারণ তার শিষ্যদের মধ্যেও তো অলৌকিক কাজ করার ক্ষমতা প্রভু দিয়েছেন। তার শিষ্যেরাও তো প্রভু যিশুর থেকেও অনেক বড় বড় কার্য করতে পারেন। সেই ক্ষমতা, সেই অধিকার তো প্রভু দিয়ে রেখেছেন, তবুও তারা পারেননি। তারা পারেননি তাদের বিশ্বাসের অভাবের জন্য। কাজেই যদি আমরা ধর্মীয় জ্ঞানে অনেক বৃদ্ধি পাই, অনেক ক্ষমতা, অনেক আমাদের হাত আছে, সব কিছু থাকুক, অনেক অর্থ থাকুক, যাই থাকুক না কেন, যদি না ঈশ্বরের প্রতি সেই সরিষার দানার মতো বিশ্বাস না থাকে, প্রভুকে খুশি করা সম্ভব নয়। প্রভু যিশু কিন্তু সেখানে খুশি হননি, বরং তিনি বললেন, আর কতকাল আমি তোমাদের সঙ্গে থাকিব, আর কতকাল আমি তোমাদের নিকটে থাকিব। তিনি এখানে তার হতাশা দেখিয়েছেন আধ্যাত্মিক দিক থেকেই তার শিষ্যদের প্রতি। তাদের কাছে সব থেকেও তারা ব্যবহার করতে পারছে না। তো তারপর দেখো, প্রভু যিশুর কাছে সেই ব্যক্তিকে আনার পর সেই ব্যক্তি কিন্তু সুস্থ হলো। কিন্তু আরও একটা এখানে বিষয় আছে, যখন তার পিতা অর্থাৎ সেই অসুস্থ ছেলেটির পিতা যিশুর কাছে আনলেন এবং আনার পর সে প্রভুর কাছে বলছেন, আপনি যদি কিছু করতে পারেন তবে আমার প্রতি দয়া করুন, আমার প্রতি দয়া করুন যদি কিছু করতে পারেন। এখান থেকে আমাদের শেখার বিষয় আছে, যখন তুমি প্রার্থনা নিয়ে ঈশ্বরের কাছে গেছো, যখন তুমি তোমার চাহিদা নিয়ে ঈশ্বরের কাছে গেছো, তখন তোমার মধ্যে যদি সেই সম্পূর্ণ বিশ্বাসটা না থাকে যে আমি পাবো, এই যে আমি পাবোই, যদি বিশ্বাস না থাকে, তাহলে প্রভু দেবেন কি করে? দেখো, এর উত্তরে কিন্তু প্রভু যিশু ঠিক ধরেছেন। তিনি বলছেন যে যিশু তাহাকে কহিলেন, যদি পারেন। তারপর তিনি বললেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। যদি তোমার বিশ্বাস প্রভুর প্রতি সম্পূর্ণ থাকে,
তাহলে তুমি সমস্তটা পাবে। তিনি বলছেন যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। সে যা খুশি তাই করতে পারবে যদি তার মধ্যে সেই বিশ্বাস ঈশ্বরের প্রতি থাকে। পিতা গেছেন প্রভুর কাছে আবেদন জানিয়েছেন যে যদি আপনি পারেন দয়া করে আমাকে উত্তীর্ণ করে দিন। আপনার যদি দয়া হয়, যদি আপনি পারেন অর্থাৎ প্রভুর প্রতি সম্পূর্ণ বিশ্বাস তার সেখানে ছিল না। কারণ তিনি একবার দেখলেন যে যিশুর শিষ্যরা তাকে ফিরিয়ে দিলেন, তারা পারল না। তারপর যখন সে যিশুর অপেক্ষাতেই ছিল তখনও তার বিশ্বাসটা সম্পূর্ণ যিশুর প্রতি হয়নি, তখনও সে সন্দেহের মধ্যে ছিলই। আর যার ফলে প্রভু যিশু তাকে বললেন যে যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। আর তখনই সেই বালকের পিতা চেঁচিয়ে অশ্রুপাতপূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। তখন সে বুঝল যে না, আমার এটা বলা ঠিক হয়নি, কারণ ইনি তো সমস্তটাই করতে পারেন। তখন তিনি বললেন, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। পরে সবাই মিলে দেখল ওই ব্যক্তি বা ওই বালকটির থেকে ভূত চলে গিয়েছে। প্রভুর একটা ধমকেই সেই অশুচি আত্মাকে ধমকাইয়া কহিলেন, হে বধির গঙ্গা আত্মা, আমি তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হও, আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না। আর তখন সেই বালকটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল এবং প্রভুর হাত ধরে সে উঠে দাঁড়ালো। তখনও মানুষ ভাবছে ওই বালকটি বুঝি প্রায় মরে গিয়েছে, কিন্তু না, যার জীবনে, যার মনে, যার মধ্যে তার ছেলেবেলা থেকে অশুচি আত্মা ভর করেছিল, সে যখন ওই অশুচি আত্মা থেকে মুক্ত পেল তখন তো তার শারীরিক অবস্থা অনুযায়ী তাকে তো সময় দিতে হবে। সে কিন্তু আস্তে আস্তে উঠে দাঁড়ালো, কিন্তু মানুষ তখনও ভাবলো যে ওই বাচ্চাটি বুঝি মরে গেছে। আরে প্রভু যিশুর কাছে তো তারা সুস্থ করার জন্যই এনেছিল, প্রভু তো তাকে সুস্থই করলেন, প্রভু কি তাকে মেরে ফেললেন? মানুষের মধ্যে এই বিশ্বাসটুকুনিও ছিল না। আর এই ঘটনার মধ্য থেকে, আজকের এই বাক্যের মধ্য থেকে, এই পদের মধ্য থেকে, এই অধ্যায়ের মধ্য থেকে এটাই আমাদের জীবনের শিক্ষা আসে। প্রথমত, যদি আমাদের বিশ্বাস ঈশ্বরের প্রতি না থাকে আমরা কোনো কার্য করতে পারবো না। আর সেই বিশ্বাস হবে গভীর বিশ্বাস। আমরা নিজের শক্তির ওপরে নয়, কিন্তু ঈশ্বরের শক্তির ওপরে যেন নির্ভর করি। আমরা নিজের জ্ঞানের ওপরে নয়, কিন্তু প্রভুর জ্ঞানের ওপরে যেন নির্ভর করি। নিজের শিক্ষার ওপরে নয়, কিন্তু ঐশ্বরিক শিক্ষার ওপরে যেন নির্ভর করি। কারণ আমরা অনেক বইপত্র পড়ে, অনেক ডিগ্রি নিয়ে, অনেক পড়াশোনা করে অনেক শিক্ষা অর্জন করি। অনেক শিক্ষা আমাদের থাকতেই পারে, কিন্তু ঈশ্বরের শিক্ষার কাছে এই সমস্ত শিক্ষাই তুচ্ছ। তাই নিজের জ্ঞান নয়, নিজের শিক্ষা নয়, বরং ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের প্রজ্ঞার উপর যেন নির্ভর করি। যার জীবনে ঈশ্বরের প্রজ্ঞা আছে, যে ঈশ্বরের শিক্ষাকে অর্জন করতে পেরেছে, যে ঈশ্বরের শিক্ষা পেয়েছে, তার কোনোদিনও শিক্ষার অভাব হবে না। কারণ সে প্রভুর শিক্ষা পেয়েছে, যা মানুষকে জ্ঞান প্রদান করে, যা মানুষকে প্রজ্ঞা প্রদান করে, যা মানুষকে সহবত শেখায়, যা মানুষকে ঈশ্বরের উপরে নির্ভর করতে শেখায়। তাই প্রভুর শিক্ষায় নির্ভর করো। আর দেখো, শেষ পদে এসে যদি আমরা দেখি 27 পদ থেকে, যখন সেই বাচ্চাটি উঠে দাঁড়ালো, পরে তিনি গৃহে আসিলে তাহার শিষ্যেরা বিজনে তাহাকে জিজ্ঞাসা করল। বিজনে অর্থাৎ একাকী, নির্জনে, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না? তিনি কহিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। প্রার্থনা ছাড়া, যদি সেই প্রার্থনা উপবাসেরও প্রার্থনা হয় তাহলে তাই, প্রার্থনা ছাড়া কোনোভাবে মন্দ আত্মাকে তাড়ানো সম্ভব নয়। সোজা কথা। আর আজকের যেই টপিক, তার বললাম যে একটা বাক্য বা একটাই কাজ দরকার। একটি বাক্য যদি আমরা শিখে রাখি, প্রভুর একটি বাক্যেতে দিয়াবল তাড়াবে, সেই একটি বাক্যই যেটা শেখান তিনি আমাদের, প্রার্থনা করা। তুমি তোমার পরিবারের জন্য, তোমার ঘরের জন্য প্রার্থনা করো, কন্টিনিউ প্রার্থনা করো এবং যিশুর নামেতে প্রার্থনা করো। কারণ জানবে দিয়াবল একমাত্র যিশুর নামেতে তাড়ানো যায়। দিয়াবলের শক্তি একমাত্র হীন হয় নাজারথীয় যীশু খ্রিস্টের নামেতে। সেখানে কারোর শক্তি কার্য করে না, শুধুমাত্র প্রভুর ধমকে দিয়াবল দূর হবে। তাই যেটা আজকের শেখার বিষয়, শিক্ষণীয় বিষয়, আমাদের জীবন থেকে, আমাদের পরিবার থেকে দিয়াবলকে তাড়ানো সম্ভব, তার প্রথম পয়েন্ট যদি বলি,
তাহলে প্রথমত বলবো একমাত্র ঈশ্বরের শিক্ষার উপর নির্ভর করো, একমাত্র ঈশ্বরের জ্ঞানের উপরে নির্ভর করো। দ্বিতীয়ত ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাসটা রাখো, কারণ প্রভু যিশু বলছেন যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। তাই যদি আপনি করতে পারেন, যদি আপনার দ্বারা সম্ভব হয়, কোনো রকমভাবেই নিজের কথার মধ্যে, নিজের প্রার্থনার মধ্যে যদি শব্দটা যোগ করো না, কারণ যদি শব্দটা যোগ করা মানেই সেখানে তোমার হয় বিশ্বাস আছে, না হলে অবিশ্বাস আছে। হয় বিশ্বাসে চলছো, না হলে অবিশ্বাসে চলছো, সম্পূর্ণভাবে বিশ্বাসটা নেই, তাই সম্পূর্ণভাবে অবিশ্বাসটাও নেই, এমন অবস্থাটা খুব খারাপ হয়। তাই যে কোনো প্রার্থনাতে যেমনই প্রার্থনা থাকুক, যদি শব্দটা যোগ করো না, এটা জেনে রেখো যে তোমার বিশ্বাস আছে প্রভু করবেন। কাজেই সম্পূর্ণ রকমভাবে বিশ্বাসটা রেখে তারপর প্রভুর উপরে চলো। আর তৃতীয়ত বলবো প্রার্থনা করো, কারণ প্রার্থনা করা ছাড়া কোনোভাবে সম্ভব না দিয়াবলকে তাড়ানোর, যেটা প্রভু যিশু বললেন। এবং প্রয়োজন পড়লে হয়তো সেখানে উপবাস প্রার্থনারও দরকার পড়ে। যদি নিজের পরিবারে দিয়াবলের দ্বারা তুমি তাড়িত থাকো, তোমার কোনো সদস্যের দ্বারা, পারিবারিক কোনো সদস্যের দ্বারা দিয়াবল তোমাকে তাড়না করছে, কিংবা দিয়াবলের কার্য নানানভাবে হচ্ছে, তুমি বুঝতে পারছো প্রভুর কাছে যেতে, প্রভুর কার্য করতে তোমাকে বাধা দেওয়া হচ্ছে, তাহলে প্রার্থনা করো। নিজের ঘরের জন্য নিজে প্রার্থনা করো, যেখানে আর কেউ কিচ্ছু করে দিতে পারবে না। তোমার গৃহেতে তুমি রয়েছো, তাই তুমি একা প্রার্থনা করো। যেখানে তুমি বড় বড় পাস্টার পালককে আনলেও তারা হয়তো প্রার্থনা করে দিয়ে চলে যাবেন, তবে তোমার নিজের যদি প্রার্থনা না থাকে, নিজের যদি সম্পূর্ণ বিশ্বাস না থাকে, তুমি পারবে না দিয়াবলের থেকে বেরিয়ে আসতে, তুমি পারবে না প্রভুর কার্য করতে। দিয়াবল কোনো না কোনো ছুতোর মাধ্যম দিয়ে তোমাকে বেঁধে নেবে, তুমি নিজেও বুঝতে পারবে না। তাই একমাত্র দরকার প্রার্থনা করা। যে ঘরের মালিক, যে ঘরের একমাত্র সদস্য, যে চান যে তার পুরো গৃহতে সম্পূর্ণরূপে প্রভুর আশীর্বাদ থাকুক, সে ঈশ্বরের কাছে যেতে পারুক, তারই উচিত একমাত্র প্রার্থনা করা। তাহলে সমস্ত চিন্তা থেকে, সমস্ত কার্য থেকে, দিয়াবলের কার্য থেকে তুমি মুক্ত হতে পারবে প্রার্থনার দ্বারা। সেটা বিজনে প্রার্থনা হোক, নির্জনে প্রার্থনা হোক, এবং সেটা অবশ্যই যেমন খুশি প্রার্থনা হোক। যদি মানুষ দেখতে না পায় তো না পাক, তুমি প্রার্থনা ঈশ্বরের কাছে করছো, প্রভু দেখতে পাচ্ছেন। এটা ছাড়া আর কোনো উপায় নেই, যেটা প্রভু যিশুও বললেন, প্রার্থনা আর বিশ্বাস ছাড়া তুমি দিয়াবলকে তাড়াতে পারবে না। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।